আমরা দেখছি টানা দুদিন ধরে আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিকে গতকাল ফের আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আরো এক দফা বোঝানোর পরামর্শ মুখ্য সচিবকে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ওরা যা বলবে মানতে হবে। ওরা কেন এত জেদ করছে? সুপ্রিম নির্দেশ তো মানতে হবে। ওদের আরো একবার বোঝাও। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। আগেও কাজে ফেরার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। 9 সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাসের মাথায় জুনিয়র ডাক্তারদের আবেদন মুখ্যমন্ত্রীর। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সোমরাজের থেকে একটু জানার চেষ্টা করবো। সোমরাজ, গতকালও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে আলোচনার জন্য। এই মুহূর্তে নবান্নের তরফ থেকে ঠিক কি আপডেট? দেখো, গতকালই রাজ্যের মুখ্য সচিবের তরফে একটা অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না, অর্থাৎ খোলাখুলি আলোচনার পরিবেশ কখনো তৈরি হয় না যখন কোনো শর্ত থাকে। দুদিন ধরে, অর্থাৎ গত পরশুদিন এবং গতকাল দুদিন রাজ্য সরকারের তরফে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের, কিন্তু তারপরে জুনিয়র ডাক্তারদের তরফে সেই আলোচনার প্রস্তাবকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন তোলা হয়। প্রথম দিন প্রশ্ন তোলা হয়েছিল যেখানে তারা স্বাস্থ্য সচিবেরই পদত্যাগ চাইছেন, সেখানে স্বাস্থ্য সচিব কেন বলছেন যাওয়ার জন্য, সেই প্রস্তাবকে, এবং তারপরে গতকাল যে মুখ্য সচিব মনোজ পান যখন সন্ধ্যে 6টার সময় আলোচনার জন্য তাদেরকে আসতে বলেন, সেখানে তারা 4 দফা শর্ত দিয়েছিল এবং সেই জায়গা থেকে রাজ্য সরকারের তরফে একটা অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছিল, শর্ত দিলে কোনো আলোচনা হয় না, খোলাখুলিভাবে আলোচনার পরিসর থাকে না। কিন্তু সেখানেও গতকাল যখন শিল্প বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ তোলেন এবং সেই সময় বলতে গিয়েই তিনি বলেন, যেটা সূত্র মারফত জানা যায়, যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে তিনি সবসময় রাজি। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, টানা 32 দিনেরও বেশি কর্মবিরতি চলছে, স্বাস্থ্য পরিষেবার একাধিক জায়গায় তার প্রভাব পড়ছে, ওপিডি থেকে শুরু করে অপারেশনস থেকে শুরু করে রোগী ভর্তি থেকে শুরু করে 24টি মেডিকেল কলেজে তার প্রভাব পড়ছে। সেই প্রভাব কাটিয়ে উঠতে চাইছে রাজ্য চাইছে যাতে সচল থাকুক মেডিকেল পরিষেবা, এবং সেই দিকে মাথায় রেখেই এখন রাজ্য সরকারের তরফে যে মানবিক মুখ, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে আলোচনার জায়গা, সেই আলোচনার জায়গা কিন্তু খোলা রাখা হয়েছে। এবং গতকাল জুনিয়র ডাক্তারদের তরফে যে 4 দফা শর্ত নিয়ে ইমেল করা হয়েছিল মুখ্য সচিবের কাছে, মনে করা হচ্ছে আজকে বিকেলের পর রাজ্য সরকারের তরফে বেশ কিছু অবস্থান স্পষ্ট করা হতে পারে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা, তাদের কি অবস্থান? গতকাল রাতে আরো কড়া বিবৃতি দেন জুনিয়র চিকিৎসকরা, আরো কড়া আক্রমণ জুনিয়র ডাক্তারদের। প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দফতর তথা রাজ্য সরকারের। আলোচনায় বসতে একাধিক শর্ত আরোপ আন্দোলনকারীদের। শর্ত আরোপে রাজনীতি দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন
এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত ৩:৪৯ মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। ভোর ৩:৪৯ মেল করার পর বিকেল ৩:২৩ তার উত্তর পাই। তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি। সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি। আমরা এখনো রাজপথে অবস্থান করি, আমরা এখনো অপেক্ষায়। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনার স্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক।